আল্লাহু আকবার। জোরে হবে না? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? নারায়ে তাকবীর। হোসেনা হোসেনা আরো জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন না, এটা জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से से बोलो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए সোনা মানিকেরা, তবে চলুন বাবা যাকে যাই। এদিকে চাষির বিবি বলতেছে, মন দিয়ে ঘটনা শুনেন, গলা উঠে গেছে আল্লাহর রহমতে। জোরে কোন সুবহানাল্লাহ। জি বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি ওকে নবীকে স্বপ্নে দিদার করতে পাবো নাকি? চাষি বলতেছে, বল হ্যাঁ, তুমি ওর নবীকে স্বপ্নে দিদার করবা। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বিবিতে বলছে, বলে স্বামী গো, আমি তো নামাজের নিয়ম কানুনগুলো জানি, কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। কে বলছে? বিবি স্বামীকে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি, তাহলে আমি কি কোরআন পড়তে পাবো? স্বামী তো বলতেছে, বলো গো আমার বিবি, টেনশন করো না, টেনশন করো না। ওগো আমার বিবি, তুমিও কোরআন শিখতে পারবো। ওগো বিবি, তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো, আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বাবা স্বামীর কাছে এক নয়, দু নয়, তিন নয়, বাবাজি 3 থেকে 4 মাস বাবাজি পড়লো, কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না। বিবি দেখে দেখে বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, তবে শুনুন না, আমি তো কোরআন ধরতে পারলাম না, আমি তো কোরআন শিখতে পারলাম না। ও বিবি গো, ও বিবি, তুমি যদি আরো একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো। কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো, বলো গো আমার স্বামী, আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি ওই চাষির বিবিটা এক পা দু পা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে। ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে। তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি একবার নয় দুবার নয় 111 বার
বলতেছে বলো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে দিদার করতে চাও তোমরাও নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো একদিন না একদিন নবীজি স্বপ্নই দিদার করবে ঠিক না বাবাজি মুসলমান এই চাষির বিবিটা বাবাজি নবীর প্রতি এক না দুই না 111 বার দুরূদ পড়েছে পড়তে 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 বাবাজি যায় নামাজে ঘুমায় গাতে স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছে মহিলাটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে আমিও দেখেছি গো নবীজি ও গো নবীজি আমার একটা মনের আশা ও গো নবীজি আমার স্বামীর কাছে এক না দুই নয় 3 মাস পর্যন্ত কোরআন শিখার জন্য আমি পড়লাম কোরআন শিখতে পারলাম না কোরআন ধরতে পারলাম না আমার নবীজি বলতে চায় চাষির বিটি তবে আমার কাছে একটু শোনাও আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও যেমনই বাবা খাইয়ে দাও আমার নবীজি বলতেছে চাষির বিটি এবার কোরআন পড়তে লাগো এই কোরআন পড়তে লাগো ওই চাষিটা বাবাজি কি করে যে চাষির বিবিটা বাবাজি আপনার সূরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে এক পারা দু পারা তিন পারা চার পারা করতে 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 বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে কত পারা কারো সিলাই আমার নবী মুস্তাফার থুতু মুবারক জামনি মুখে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে বেরাদার ইসলাম মাদার সামানিক রাও এ সোনা মানিক রাও সকাল যখন বাবাজি হয়েছে এই চাষি বলতেছে বিবি গো তুমি কি আর কোরআন পড়বে না তুমি কি আর কোরআন শিখবে না বেরাদার ইসলাম বিবিতে বলে স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি বলে তাই নাকি বলে হাও একবার শোনাও তো বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো শোনাতে বাবাজি এক না দুই নয় 30 পারার হাফিজা হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী যে মায়েরা কোরআন পড়তে জানেন না ও মায়েদেরকে বলবো মা আপনার স্বামী যদি পড়তে জানে স্বামীর কাছে একটু শেখালেন আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে মসজিদের মাওলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায় নিন ও মা কালা কোরআন যদি থাকে দিলে গাদা পড়ার পরে জান্নাতি জান্নাতি নাকি গো আচ্ছা এখানে হাত দিলে বলেন কার কার বিবি কোরআন পড়তে জানে দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে হাত তুলেন যা বলেন না গো দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে না হাত তুলে দেখান এই এখানে একটা হলো ওখানে একটা নাকি না কটা গো দুটো নাকি কিন্তু বাবার এ সোনা মানিকেরাও ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই সামনে রমজান মাস আসতেছে ভাই নিজের বিবিকে কোরআন তেলাওয়াত করতে বলো এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা 1 বছর ধরে কোরআন তুলাই তাকে কোরআন পড়ে বলো পড়ার টাইম নাই সকালবেলা সিরিয়াল দেখতে হবে এই তো মনের আশা তাই না বাবা বলো সকালে সিরিয়াল দেখবো কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই এদিকে আমার মা বোনেরা কোরআন পড়ে নাকি গো না পড়ে না গো এর কথা বলেন না কোরআন পড়ে না আচ্ছা বলুন তো কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে বাড়িতে বরকত হবে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে জোরে বলেন ওই বাড়িতে কি হবে রহমত বর্ষিত হবে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গরাও ও মাকালা শুনে জান্নাত
রাতের বেলা গো মা জননীরা, মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মাও, কোরআন পড়ুন সকাল বেলাতে, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবীজি আরো বলেছে, কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে নাকি গো? পড়ে না তো হবে কি করে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো, স্বামী তো বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো, গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না, যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না, বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব। ও আমার বিবি গো, ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব, ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব। বেরাদর ইসলাম, এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না, কি গো? পড়াতে চাই না। কিন্তু বাবা যে মুসলমান, আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে, কোরআন তো পড়ে দূরের কথা। একটা বাড়িতে গেছি বাবাজি, যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবাজি কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে, আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়েই নেই, বুঝেছেন? তবে শুনেন, মহিলা যদি চিনেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায়, বলবো নাকি? বলবো। আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হেকায়াতের মধ্যে কিতাব। কিতাবটার নাম কি? আওরাতু কি হেকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ত নিয়ে বাড়ালো। কিন্তু সামনে যেমনই পড়ে গেল, কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো, আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়ায়, আপনার খারাপ ভাববেন না, লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে, ভাই সমস্ত গ্রামের সব মানুষেরা ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, ওগো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না, আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওই মহিলার ভাই এসে বলতেছে, বলো গো আমার ইমাম সাহেব, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা, এক পা দোপা করে ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে যাবে। এই সময়তে বাবা যে মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে, কিন্তু বেরাদার প্লেটে তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার প্লেটের তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে, দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে, আজ ওকে পরীক্ষা করব, টাকা লেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে? ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, বলে ভাই আমি তাহলে বিদায় নিই। বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয়, বাবা যে টাকা কথা রেখেছিল টাকাগুলো নাই নাই নাই। মহিলাটা মনে মনে
চিন্তা করলো আমাদের গ্রামের ইমাম এ তো 2000 যে কোনো টাকা পয়সা ছিল ওই টাকাটাকে নিয়ে চলে গেল, এটা আবার কেমন? ইমাম প্লেটের তলে 2000 টাকা কিছু টাকা রেখে দিয়েছি, নিয়ে চলে গেল, এবার কেমন ইমাম? কিন্তু বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, এক বছর যখন বাবাজি হয়ে গেল, আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে, ওই মহিলা তার ভাইকে বলতেছে, বলো গো ভাই, ভাই তবে শুনে নাও, আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন, আমাদের বাড়িতে দাওয়াত খেতে হবে। আবার বাবা ইমামকে দাওয়াত করেছে, আবার যখন বাবাজি আপনার নিয়ে বসিয়ে রেখেছে, ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করানো হয়ে গেল, মহিলাটা বলছে, বলো গো ইমাম সাহেব, আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত করেছিলাম, আপনার প্লেটের তলাতে কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন? কিন্তু বাবা কোনো কথাই বলে না, ইমাম সাহেব কোনো কথাই বলে না, এইরকম কথা বাবা বলতে থাকে, কোনো কথাই বলে না। বাবা ইমাম সাহেব হাত পা ধুয়ে বাবাজি বলতেছে, এই মহিলা তুমি এখানে এসো। বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে, তুমি আমাকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে, তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে? বলে হ্যাঁ। বলে টাকাটা তুমি ধরেছিলে? বলে না ধরিনি তো। বলে ধরনি? তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো। কি কোরআন শরীফ? কোরআনটা যখন নিয়ে আসা হলো, কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা, যে টাকাগুলো প্লেটের ভিতরে রেখেছিল, ইমাম সাহেব কি করেছে, ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে, কোরআনের ভিতরে রেখে দিয়েছে। মহিলাটা বলতেছে, ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন? ইমাম সাহেব বলতেছে, তুমি আমাকে খুব পছন্দ করতে, তুমি আমাকে যে রকম পরীক্ষা করেছো, ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করেছেন? তখন ইমাম সাহেব বলতেছে, আমি কোরআনের ভিতরে টাকাগুলো রেখে দিয়েছিলাম, যদি এক বছর পরে যদি ওই টাকাটা দূরে পাই, জানবো জি ওই মহিলাটা কোরআন পড়ে, আর যদি না পড়ে টাকাও পাবে না, টাকার খোঁজও পাবে না। তখন বাবাজি মহিলাটা মাথায় হাত দিয়ে বলতে যায়, হায় হায় কি করলাম আমি, যদি এক বছরের মধ্যে একবার যদি কোরআন পড়তাম, টাকা গেলে পাইতাম কি পাইতাম না? তোমার মতো মেয়েকে আমার দ্বারাতে বিয়ে করা সম্ভব নয়, কেন তুমি তো কোরআনই পড়ো না, তো আমি তোমাকে কেন বিবাহ করতে যাব? ও বাকালা শুনেছেন না, রাতের বেলা গো মা জননীর কোরআন পড়েন, ওই বাড়িতে কোরআন পড়লে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, নিজের বিটি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বাড়ির আত্মীয় স্বজন গুলোকে কোরআনের শিক্ষা দেন। কেননা আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দ্বারাতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না? এটা হাত তুলে দেখান তো, কে কে কোরআন শিখবেন? আমরা মুসলমান সবই এক হতে চাই না? তা কই বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না? কি গো বলুন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন মুসলমান এক করি আহ্বান, তবে কেন হে মুসলমান এক করি আহ্বান, মদিনা শরীফ জোরে বলেন, এটা জোরে হবে না?
মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক, একটা তো জীবন একটা তো মরণ, এই তো সে মধুর বনে। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। জোরে বলুন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলুন। তাহলে আমরা সবাই এক হয়ে থাকবো কি থাকবো না? কি গো বাবা যে মুসলমান কি না পানি সালা থেকে না এদিন ওনাদের এখানে দুদিন জীবনী করেছিলাম, পানি সালা থেকে 500 টাকা দিয়েছে। কালিয়াগঞ্জ থেকে একজন দুলাল 5000, 100 টাকা নগদ আর 4900 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। দুলাল শেখ 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। তো আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে তো দেখি বাবা। ভালোবাসেন না? ভালোবাসেন তো? তাইলে মা বাবাকে যখন ভালোবাসেন আমার 20টা ভাই 500 টাকার মাল্লা দিতে পারবেন না?